আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি স্বাস্থ্য সুরক্ষা, যা অষ্টম শ্রেণীর একটি বই। অনেকে আমি যাদেরকে পড়াই তারা নাকি অনেকে আমার সাথে কথা বলে বলেছে যে ম্যাম, আপনার প্রথম পেজে কয়েকটা ছক আমার খুব মুশকিল হচ্ছে পূরণ করতে। তো সেই ছকগুলোই আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। যারা করেছে তারা তো খুব ভালো করেছে, আর যারা করতে পারেনি তারা এটা দেখে করে নেবে। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায়টা এখানেই শেষ করে দিব, অর্থাৎ ছকগুলো পূরণ করিয়ে দিব। তো তোমাদের প্রথমে আমার স্বাস্থ্য কী সেটা বুঝতে হবে এবং সুরক্ষা কী সেটা বুঝতে হবে। তার জন্য তোমাদেরকে বইটা ভালো করে পড়তে হবে। পড়লে তবেই তোমরা বুঝতে পারবে যে এই বইয়ের মধ্যে আসলে আমাদেরকে কি বলা হয়েছে। আজ আমরা এখন বুঝে নিব স্বাস্থ্য কী। স্বাস্থ্য বলতে আমরা সাধারণত বুঝি আমার স্বাস্থ্য, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে শারীরিক গঠন, এগুলোকে আমরা সাধারণত স্বাস্থ্য বুঝে থাকি। তো আমরা প্রমিত ভাষায় এটাকে কী বলতে পারি? অবশ্যই আমার স্বাস্থ্য বলতে আমার শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য বা ভালো থাকাকে বোঝায়। বুঝতে পেরেছ? তোমাদের যদি কখনো জিজ্ঞেস করা হয় আমার স্বাস্থ্য কী, এটা তোমরা খুব সহজেই বলতে পারবে। তার জন্য তোমাদেরকে আগে বইটা ভালো করে পড়তে হবে। আমি তোমাদেরকে সবগুলো ছবির মাধ্যমে বুঝিয়ে দিব, এভাবে ঠিক বুঝতে পারবে না। তো এই ছকটার মধ্যে বলা হয়েছে সুস্বাস্থ্য চর্চায় আমার পছন্দের ব্যক্তির কাজ। এখানে পছন্দের ব্যক্তির বলতে গেলে তোমার বাবা হতে পারে, মা হতে পারে, বড় ভাই বোন হতে পারে, এবং যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেও হতে পারে। তো সেই তোমার পছন্দের ব্যক্তি কাজ, যে কাজ সে করতে ভালো লাগে এবং তোমার সেই কাজ পছন্দ, এবং এই কাজ দ্বারা তুমি কিভাবে প্রভাবিত হও সেটা তোমাকে বলতে হবে, এবং তোমার প্রভাবটা লিখে রাখতে হবে পাশে। তো প্রথম পছন্দের ব্যক্তির কাজ যেমন হতে পারে ভালো মজার রান্না করা শিখবো, সবসময় সত্য কথা বলা ইত্যাদি। আমি এখানে বেশি কিছু বলছি না, কারণ ছবিতে লেখা আছে, সেটা দেখে তোমরা লিখে ফেলো। এখানে 4 নাম্বার পেজে যে ছকটা রয়েছে তা আমাদের দৈনন্দিন কাজ সম্পর্কে। আমরা সকালবেলা কী করি, দুপুরে কী করি, বিকালে কী করি এবং রাতে কী করি, এবং আমাদের সেই সময় মানসিক অবস্থাটা কীরকম থাকে, ভালো থাকে নাকি খারাপ থাকে। তো এখানে প্রথম যেটা হলো সেটা হলো সকালে আমি কেমন ছিলাম। তো এখানে আমি লিখেছি সকালে আমি ভালো ছিলাম, কারণ সকালে আমি তাড়াতাড়ি উঠেছি এবং আমার যাবতীয় কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। দুপুরেও আমি ভালোই ছিলাম, কারণ আমি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার পর বই পড়েছি ও হাঁটাহাঁটি করেছি। বিকালবেলা ভালো ছিলাম, এই সময় আমি খেলা করি এবং পরিবারের সাথে গল্প করি। রাতের বেলা আমি একটু খারাপ ছিলাম, কারণ পড়াশোনার শেষে কিছুক্ষণ মোবাইল ব্যবহার করি, ফলে অন্য দিনের চেয়ে ঘুমাতে দেরি হয়ে যায়। তো 5 নাম্বার পেজের ছকটা একই রকম, সেটা তোমরা দেখে দেখে করে নিও। এরপর পরবর্তী পেজ 6 নাম্বার, এখানে ছকটা হলো ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস। তো সকল মানুষই ভালো থাকতে চায়, এমন কেউই নেই যে কিনা ভালো থাকতে চায় না। তবে আমাদের ভালো থাকতে হলে কিছু অভ্যাস ও কাজ পরিত্যাগ করে ভালো অভ্যাস ও কাজ করতে হবে। যেমন 1 নম্বর সর্বদা সত্য বলা এবং মিথ্যা কথা না বলা। 2 নম্বর বড়দের সম্মান করা ও ছোটদের স্নেহ করা। 3 নম্বর কাউকে ছোট করে কথা না বলা। 4 নম্বর সুষম খাদ্য গ্রহণ করা ও বিশুদ্ধ পানি পান করা। 5 নম্বর শরীরচর্চা করা ও সময় মতো ঘুমানো। 6 নম্বর হাতের নখ বড় হলে তা কেটে ফেলা বা পরিষ্কার করা। 7 নম্বর বড়দের কথা শোনা এবং শিক্ষকদের শ্রদ্ধা করা। এই অধ্যায় প্রায় এখানেই শেষ। এর পিছনে কয়েকটা পেজ রয়েছে যা তোমাদেরকে নিজেদেরকে পড়ে বুঝে নিতে হবে, এবং তারপরে এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমাদের বাবা মার সাহায্য নিতে পারো। তারপরে আমি তো আমার ছকগুলো বানিয়ে লিখলাম, এবং তোমরা তোমাদেরটা বানিয়ে সুন্দর করে লিখে তোমার শ্রেণী শিক্ষক বা ঘরের শিক্ষকদের সাহায্য নিবে। এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।